আবার আইএম সজীব অ্যাডভান্স গেমিং এর মধ্যে বাদলো ক্যাসা, তারা দুজনেই দুজনকে দিচ্ছে কাউন্টার। আজকে তাদের দুজনের নতুন কন্ট্রোভার্সি কি করবো সব বুঝছি বা অনেকেও বুঝছে, তো যারা জানো না তাদেরকে বলি আইএম সজীব এবং অ্যাডভান্স গেমিং এর মধ্যে এই প্যাসালটা বাদে হলো ট্রেডিং নিয়ে। অ্যাডভান্স গেমিং তো অনেকদিন ধরেই ট্রেডিং করতেছে, আর আইএম সজীব হয়তো নতুন শুরু করছে, আর এটা নিয়েই তাদের প্যাসাল। আইএম সজীব অ্যাডভান্সের কাউন্টার দেয়, অ্যাডভান্স গেমিং আইএম সজীবের কাউন্টার দেয়। হয়তো তারা ভিডিওর মাধ্যমে কোনো কাউন্টার দিচ্ছে না, বাট কমিউনিটি পোস্টের মাধ্যমে কাউন্টারের পর কাউন্টার দিয়ে চলছে। এই দেখো একটা অ্যাডভান্স গেমিং এর কমিউনিটি পোস্টার উপরে লেখা ফ্রি ফায়ারের বড় কয়টা মাথা মোটা ক্রিয়েটর যারা কিনা ট্রেডিং এর টিও বুঝে না, তারা দেখে ট্রেডিং এর আলোচনা সমালোচনা করে। এটা দেখে হয়তো তোমাদের কিচ্ছু মনে হচ্ছে না। এবার আইএম সজীবের কমিউনিটি পোস্টার আইএম সজীব লিখছে আমার হেড করে লাভ নাই, পোলাপান প্রফিট করে বের হইতেছে, কেউ লস করে ইনকাম করা, আবার কেউ প্রফিট করে ইনকাম করে। এই জলাজলির কারবার মনে হইতেছে না। এদিকে অ্যাডভান্স গেমিং একটা কমিউনিটি পোস্ট দিল আবার জ্বলনের মতো, এদিকে আবার আইএম সজীব একটা কমিউনিটি পোস্ট দিল তাও আবার জ্বলনের মতো। এখন এগুলো দেখে তোমরা বলতে পারো যে এগুলো তো অন্য কারো বলতে পারো। আইএম সজীব অ্যাডভান্সে বলছে, অ্যাডভান্স গেমিং যে আইএম সজীব বলছে, এটা তুমি জোর গলায় কিভাবে বল? কথাটাই লজিক আছে, বাট তোমরা হয়তো জানো 5-6 মাস বা 1 বছর আগে, আমার ঠিক ডেটটা মনে নাই, তখন আইএম সজীব এবং অ্যাডভান্স গেমিং এর মধ্যে বড় একটা কন্ট্রোভার্সি হয়। আর এই কন্ট্রোভার্সিটা শুরু হয় কমিউনিটি পোস্টের মাধ্যমে। এর কমিউনিটি পোস্টে কাউন্টার দেয়, এর কমিউনিটি পোস্টে কাউন্টার দেয়, এভাবে আস্তে আস্তে ভিডিওতে যায় পৌঁছাই এই কন্ট্রোভার্সিটা। তাহলে এটাও কি নতুন কন্ট্রোভার্সি হতে পারে না? তোমরাই বলো। বাট আমি চাই না রোস্টাররা কন্ট্রোভার্সি করুক বা রোস্টাররা কন্ট্রোভার্সি হোক, কিন্তু সত্যি এটাই অন্যায় যেই করুক, সেটা রোস্টার হোক বা অন্য কন্টেন্ট ক্রিয়েটর, কথা তো হবে, কন্ট্রোভার্সি তো তখন হবে। অন্যায় সবার জন্য সব। এখন তারা দুজনে যে কমিউনিটি পোস্টে এভাবে জ্বলনের মতো কাউন্টার দিতেছে, আগের কন্ট্রোভার্সি বিবেচনায় অনুযায়ী মনে হয় তারা দুজনকেই কাউন্টার দিতেছে, বাট এটা আনুমানিক বিষয়। এখন তারা এই জ্বলনের মতো কমিউনিটি পোস্ট আমাদেরও দিতে পারে, মানে এই যে আমরা শুরু করে রোস্টার আছি যারা ট্রেনিং এর রুস্ট করতেছি, তাদেরকেও বলতে পারে, আবার অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের বলতে পারে, তার সাথে তাদের কিছু হেটার্স আছে তাদেরকেও বলতে পারে। এখন কি জানি সেটা তারাই জানে আর আল্লাহ তাআলা জানে। এখন কথা হলো এই যে আইএম সজীব অ্যাডভান্স গেমিং ট্রেনিং করতেছে, এই ট্রেনিং এর পক্ষে কিন্তু আমি রোস্টিং ভাই নাই, কারণ এই ট্রেনিং যে কত বড় স্ক্যাম, এই ট্রেনিং যে কত বড় নেশা, এই ট্রেনিং যে কত বড় ফাঁদ তা তোমরা জানো না। এই ট্রেনিং একবার ঢুকলে কখনো ভাই বেরোতে পারবে না। আর হ্যাঁ, অনেক কন্টেন্ট ক্রিয়েটর ওদের অডিয়েন্সকে লস করে লাভ করতেছে, আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাদের অডিয়েন্সকে লাভ করিয়ে তারপরে লাভ করতেছে। কিন্তু এখানে কথা, যদি বেশি লস হয় তাহলে সেই কন্টেন্ট ক্রিয়েটরের বেশি লাভ, আর যদি সেই কন্টেন্ট ক্রিয়েটর অডিয়েন্স লাভবান হয় তাহলে সেই কন্টেন্ট ক্রিয়েটরের খুব সীমিত। কারণ কোম্পানি লস করে কখনো তাদের পার্টনার্সদের টাকা দিবে না। যদি কোম্পানির লাভ হয় তখনই তাদের পার্টনার্সদের বেশি টাকা দিবে। কখন কোম্পানিদের লাভ হয়? যখন তোমাদের লস হয়। আর যখন তোমাদের লাভ হয় তখন কোম্পানির লস হয়। আশা করি বুঝতে পারছো। আর যারা এই কোম্পানি দিচ্ছে তারা কিন্তু লাভ করার জন্যই দিচ্ছে, তোমাদের লাভ করার জন্য না। তারা লাভ করবে বলে এই ট্রেনিংটা বানাইছে। এখন আমার মতামত হলো এই ট্রেনিং এর দিকে তোমরা যাও না। এখন তোমাদের পার্সোনাল বিষয়, তোমাদের ইচ্ছা। এখন গাইস তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, তোমরা তোমার ভাই ব্রাদার, তাই না? ভাই ব্রাদারের সাথে তো অবশ্যই কথা শেয়ার করবো। গাইস হইতেছে কি, বিদ্যুৎ নিয়ে সমস্যা প্রায় 2 দিন ধরে ছিল, আর এদিকে ভাই পুরো দমে বৃষ্টি হচ্ছে, সারাদিন ধরে বৃষ্টি, ভয়েস দেওয়ার মতো কোনো অবস্থা না। আর তোমরা তো জানো আমি রেগুলার ভিডিও আপলোড করি, এর জন্য আমি সমস্যায় পড়ে গেছি। কষ্ট করে হলেও ভিডিও দিতে হয় বৃষ্টির মাঝে, তবুও আমাকে ভয়েস দিয়ে ভিডিও বানাইতে হয়। আর তো বললাম ভয়েস দেওয়ার অবস্থা খুবই খারাপ হয়েছে। আমি ভয়েস দিতেছি, এখনো বৃষ্টি হচ্ছে, কিন্তু আস্তে আস্তে। আর এই বৃষ্টির জন্য ভিডিওগুলো অনেক ভালো করতে পারতেছি না, ভিডিওটা অনেক এডিটিং করতে পারতেছি না, ভিডিওটা মজাদার করতে পারতেছি না, তার জন্য আমি দুঃখিত। আর এদিকে বিদ্যুতের সমস্যা তো আছে, বাট কালকে রাত্রে বিদ্যুৎ আসছে, আজ ফোনটা আমি চার্জ দিতে পারছি, আর ভিডিওটা বানাতে পারতেছি না। হলে আজকে আমি কি সমস্যায় পড়তাম, ভিডিও হয়তো আজকে আমি আপলোড করতে পারতাম, বাট হ্যাঁ আমি পুরো দমে চেষ্টা করতাম ভিডিও আপলোড করার, আর ভিডিও বানানো হয়তো একটি ভিডিও আপলোড হয়ে যেত। তোমাদেরকে বলতেছি এত কষ্ট করে ভিডিও বানাই, কেউ এত কষ্টের ফল আমি পাইতেছি। তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেছো না, বাট আমার ভিডিও দেখো, ভিডিও ফুল দেখতেছো না, আর এত কষ্ট করে ভিডিও বানানোর কোনো মানেই তো হয় না। তবে অনুরোধ রইল, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ফুল দেখার চেষ্টা করো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। টেক কেয়ার।